নমস্কার বন্ধুরা, আলাদিনের দর্শন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে নতুন ব্লগ, নতুন ঘোরাঘুরির জায়গা। হ্যাঁ, মায়ের মন্দিরে যাব আজকে, তাই সকাল সকাল উঠে পড়েছি, স্নান করব, রেডি হব। আজকে নন্দীগ্রাম থেকে সোজা কন্টায় রাস্তা ধরে আমরা যাব বর্গভীম মায়ের মন্দির তমলুকে। টেঙ্গুয়া থেকে বাঁ হাতে ঘুরতেই দেখলাম একটা ইটভাটা, সোজা রাস্তা যেটা রিয়াপাড়ার উপর দিয়ে যাচ্ছে। আমরা চললাম, এগিয়ে গেলাম, রিয়াপাড়া থেকে সোজা রাস্তায় বেরোলাম। জায়গাটা সত্যিই অপূর্ব, দুপাশে পুরো কলা গাছ, অন্যান্য গাছ দেখলাম, সবুজে সবুজ ধানের জমি। আকাশটাও দেখলাম পুরো নীল, সঙ্গে সাদা সাদা যেমন কেউ রং করে দিয়েছে। অটো দেখলাম রাস্তার মধ্যে অনেকক্ষণ পরে, যদিও এখানে অটো খুব কমই চলে এবং কিছু কিছু সময়ের জন্য চলে, নির্দিষ্ট সময়ের জন্য চলে। আর পাশে দেখলাম অনেক নারকেল গাছ। জানি না এটা খুবই নোনা জায়গা নাকি, কিন্তু জমিতে দেখলাম খুবই চাষ হচ্ছে। মাঝে মাঝে খুব সুন্দর ছোট ছোট বাঁক আছে, যে বাঁকগুলো বোঝা যায় না। আর ছোট ছোট খালও আছে। সামনে পড়লো এবার একটা খাল, খালটা আমরা পেরিয়ে গেলাম। খালের জলের দিকে তাকালাম, মনে হলো কেউ যেন দুধ চা করে রেখেছে। সোজা তাকাতেই স্কুল পড়লো চোখে, মানে এখানে স্কুলও আছে, সামনে মন্দিরও আছে, মাঠও আছে খেলার জন্য। এবং আরও একটা আশ্চর্য জিনিস, এখানে মাটির বাড়িও দেখলাম বেশ কিছু, তবে মাটির বাড়িগুলো খুব পাকাপোক্ত। মাটির বাড়িগুলো ছাড়িয়ে আবার একটা খাল পেলাম, সুন্দরবনের মতো লাগলো অনেকটা খালটা দেখতে। আর জায়গাগুলো সত্যিই অপূর্ব, দুপাশে যেন সবুজ হয়ে আছে। সামনে খেলার মাঠও দেখলাম আরেকটা। খালের পাশ দিয়ে উঠেই আমরা রোডের ওপরে উঠলাম। সোজা রাস্তাটা যাচ্ছে, দুপাশে সবুজে ঘেরা, অপূর্ব সুন্দর লাগছে, সঙ্গে নীল আকাশ। আর রোদ, প্রখর রোদেও মনে হচ্ছে না যে এত রোদ লাগবে বলে। আর এত গাছ, মাঝে মাঝে বাঁশ বন, এছাড়া কিছু কিছু জায়গায় খালি টোটো ছাড়া অন্য কিছু দেখা যাচ্ছে না। আরেকটা কথা, এই রাস্তা দিয়ে সোজাই আমাদেরকে যেতে হবে, কোনো দিকে দেখতে হবে না। আর এটা প্রায় 25 মিনিট এই একই রাস্তা, একই লম্বাই রাস্তা। ফাইনালি আমরা নরঘাট ব্রিজের ওপরে উঠলাম, যেটা মাতঙ্গিনী ব্রিজ নামেও পরিচিত। এবং আমাদের হলদি নদী, যে নদীটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে হলদি নদী। এবং হলদি নদীর দুপাশে, দু তীরে একদম ইটভাটায় ভর্তি, এবং অনেক ক্ষুদ্র ক্ষুদ্র ইটভাটা আপনারা দেখতে পাবেন। এছাড়াও এই নদীটা পার করতেই হবে আপনাদেরকে দীঘা যেতে গেলে। নন্দকুমার খুব প্রসিদ্ধ জায়গা, এটা কিন্তু সবাই জানে। আর দীঘা আসতে গেলে অবভিয়াসলি নন্দকুমারে আপনাদেরকে আসতেই হবে, কারণ নন্দকুমার না পার হলে কিন্তু আপনারা দীঘা যেতে পারবেন না। হ্যাঁ, ওই সোজা যে ব্রিজটা দেখছেন ওটা হচ্ছে ওভারপুল। বাঁ দিকে গেলে কোলাঘাট যাবেন, ডান দিকে গেলে আপনারা চলে যাচ্ছেন হলদিয়ার দিকে। ফাইনালি তাহলে আমরা মন্দিরে প্রবেশ করছি, গেটের মুখে আছি। 21টা সিঁড়ি আমাদের পের করে মায়ের মন্দিরে প্রবেশ করতে হবে। আসুন তাহলে আস্তে আস্তে মায়ের মন্দিরের দিকে এগোনো যাক, এবং মন্দিরের ভেতরে কী কী আছে কি না আছে সবই দেখানো যাক। এবার মন্দিরের ভেতরে আমরা প্রবেশ করছি। সামনে দেখা যাচ্ছে পুষ্পাঞ্জলি দেওয়া হচ্ছে। পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য অনেকই লাইন পড়েছে, আরও লাইন হবে, আস্তে আস্তে পড়ছে। এবং এখানে বিয়ে থেকে শুরু করে, অন্নপ্রাশন থেকে শুরু করে, পৈতে থেকে শুরু করে সমস্ত কিছুই দেওয়া হয়। চলুন আমরা ওই সাইডটাও দেখাবো আপনাদেরকে। এই হচ্ছে সে 51 পীঠের এক পীঠ, এবং সোজাটা হচ্ছে মায়ের মন্দির। ওই বড় যে মন্দিরটা সেটা হচ্ছে মায়ের মন্দির, এবং এখানে ছোট্ট সুন্দর একটা ড্রয়িং করা আছে, আঁকাটা খুবই সুন্দর হয়েছে। আর এখানে এই জায়গাগুলোতে এবং বাঁ হাতে যেটা, এখানে পৈতে হয়, অন্নপ্রাশন হয়, বিয়ে বাড়ি হয়, মানে বিবাহ হয় এখানে। এছাড়াও শ্রাদ্ধের জন্য আসা হয়। এবং সামনে একটা পুকুর আছে, যেখান থেকে স্নান করে তারপরে নাকি সমস্ত কিছু কর্ম করা হয়। এই হচ্ছে সেই পুকুর, এবং এখান থেকে স্নান করেই নাকি শুনেছি মায়ের সমস্ত কাজ নাকি সম্পন্ন হয়। আর এই হচ্ছে মায়ের মন্দির। এই মায়ের মন্দিরে এটা হচ্ছে সাইডের অংশ, এবং এই গাছের মধ্যে আপনাদের মনের সমস্ত কিছু পূরণ করতে পারবেন। সেই জন্যে এখানে অনেক কিছু বাঁধা হয়, দড়ি দিয়ে আপনারা বেঁধে দিতে পারছেন। সেই জায়গা যেখানে ছেলেপক্ষ মেয়েপক্ষ দুপক্ষই রাজি হলে এইখানেই বিয়েটা হয়। এবং পুরোহিত মশাই একটু পরে আসবেন, এই যেসব বসেই আছে বিয়ের জন্য। এবং পুরোহিত মশাই আসবেন, যেহেতু পুজো পুষ্পাঞ্জলি হচ্ছে ওই জন্যে ওনারা বসে আছেন। আর এটা হচ্ছে ঠিক মন্দিরের পেছন অংশ।
মা দুর্গার ছবি, প্রতিচ্ছবি ঠিক মন্দিরের পেছনেই, এবং সুন্দর সুন্দর নিদর্শন কিছু করা আছে, যেগুলো বিষ্ণুপুরের প্রতিচ্ছবিতে আপনি দেখতে পাবেন। পুরোটাই পোড়ামাটির কাজ। আর মন্দিরের ঠিক পেছনেই আপনি একটা দোকান পাবেন, এবং সেই দোকান থেকে আপনি মায়ের মূর্তি থেকে শুরু করে সমস্ত কিছুই পাবেন। এটা মন্দিরের পেছন সাইড। একটা আম গাছও আছে, আম গাছটা বাঁধানো। দুপুরবেলায় এখানে ভোগ খাওয়ানো হয়, তাই অনেকে এই আম গাছের নিচেই রেস্ট নেয়। আর এখান থেকেই নাকি কুপন কেটে ভোগ খাওয়ানো হয়। মন্দির থেকে বেরিয়ে এসে এই গাছে আপনার মনের সমস্ত বাসনা, আপনার মনের ইচ্ছে আপনি এই গাছে বেঁধে জানাতে পারেন মাকে, এবং দেখবেন কিছুদিনের মধ্যে আপনার সমস্ত কিছু সফল হবে। আজ তাহলে এতখানি। ঘোরাঘুরির ভিডিওতে আলাদিনের দর্শনগুলোকে আপনারা আবার দেখতে পাবেন, নতুন কিছু ভিডিও নিয়ে আবার উপস্থিত হব। আর একটাই রিকোয়েস্ট রইল, একটু লাইক করবেন, একটু শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে দেবেন যারা নতুন হবেন। আর হ্যাঁ, নতুন নতুন ভিডিও আসার জন্য অবশ্যই আপনারা এই আলাদিনের দর্শন ব্লগকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।